আমার ভাইয়েরা বাপেরা সবাই একসাথে মিলেমিশে থাকে, সবাই একসাথে মিলেমিশে থাকে। আজকে আমাদের পরিস্থিতি কিন্তু ভালো নেই, কথা ঠিক দিয়ে যাব। মুসলমান আপনারা সবাই একসঙ্গে থাকে, যে যার রাজনীতির আলাদা প্ল্যাটফর্ম যা আছে সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন। যে যা পার্টি করেন, যা করেন সব ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ওয়াকফের বিলের জন্য, ওয়াকফ সম্পত্তির জন্য, আপনার কোরআনের জন্য সবাই মিলে এক হয়ে যাই আমরা। এই রাজি আছেন? এই রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এক হওয়ার দরকার নেই? এই আছে তো নাকি? এই আছে না নাই? বলে একসঙ্গে থাকেন। বা আপনি সিপিএম করেন, কংগ্রেস করেন, টিএমসি করেন, আইএসএফ করেন, আপনার যেটা রাজনীতির জায়গা আপনি আপনার রেখে দিকে যান। বুঝতে পেরেছে? যারা আমার কোরআনের সঙ্গে থাকবে, যারা আমার নবীর সঙ্গে থাকবে, যারা আমার মাদ্রাসার জন্য থাকবে, যারা আমার মসজিদের জন্য থাকবে, যারা আমার কবরস্থানের জন্য থাকবে, তাদের সঙ্গে আমরা সাথ দেবো। কথা ঠিক না ভুল বলে? দালালি ছেড়ে দেন, গোলামতি ছেড়ে দেন। দালালি অনেক হয়ে গেছে মুসলমান। আজকে মুসলমান দালালে পরিণত হয়ে গেছে, আজকে মুসলমান গোলামে পরিণত হয়ে গেছে। সেই জন্য আজকে আমাদেরকে নিয়ে এরা ছেলে খেলা করছে, সেই জন্য আমাদেরকে এরা ফুটবলের মতো ব্যবহার করছে। মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যায়, ফুটবল না হয়ে খেলোয়াড় হয়ে যান, ফুটবল না হয়ে খেলোয়াড় হয়ে যান। যারা আমার সাথে থাকবে, যারা আপনার সঙ্গে থাকবে, যারা আমার আল্লাহর জন্য থাকবে, যারা আমার কোরআনের জন্য থাকবে, যারা আমার মসজিদের জন্য থাকবে, যারা আমার শরিয়াতের জন্য থাকবে, তাদের সঙ্গেই আমরা সাথ দেবো। কথা ঠিক না ভুল বলে? এই রাজি আছে? এই রাজি আছে? গোলামতি ছেড়ে দিয়ে নিজেদের অধিকার নিজেদের বুঝে নেওয়ার দরকার আছে না নাই? এই বলে নিজেদের অধিকার নিজেদের বোঝার দরকার আছে না নাই? আজকে যদি আপনি মুসলমান গোলামতি করে, আপনি দেখতে পাবেন আপনার ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনি দেখতে পাবেন আপনার মসজিদগুলোকে বিক্রি করার চক্রান্ত করেছে। মুসলমান আপনি গোলামতি করেছে, আপনার কবরস্থানগুলোকে বিক্রি করার চক্রান্ত করেছে। মুসলমান আপনি গোলামতি করেছে, আপনার মসজিদের উপর আঘাত করে আপনার মাইকে আজানটা বন্ধ করার চক্রান্ত করেছে। মুসলমান আপনি গোলামতি করেছে, আজকে পর্দার উপরে আপনার আঘাত হয়েছে। আপনি দেখতে পাবেন এই কয়েকদিন আগে বিহারের জমিনেতে ওই বিহারের মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী, ওই মূর্খমন্ত্রী আমাদের পর্দার উপরে হাত দিয়েছে। দেখেছেন আপনারা? এ ভারতে সংবিধান এটা আমাদেরকে রাইট দিয়েছে, কে কি পড়বে, কে কি খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কে পর্দা করবে, কে বোরকা পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কে আপনার উলঙ্গ হয়ে ঘুরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখার দরকার নেই। আমি আমার পর্দাটা করব, এটা যেরকম আমার শরিয়াত বলেছে সেরকম আমার ভারত, আমার সবথেকে মহান ভারত, আমার মহান সংবিধান আমাকে রাইট দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আজকে মুসলমান আমাদের রাইট দিয়েছে। আমার ভারত যদি রাইট দেয়, আমার সংবিধান যদি আমার রাইট দেয়, কারোর বাবার ক্ষমতা রয়েছে কেড়ে নেবে? এ কেড়ে নিতে পারবে কেউ? কেউ কেড়ে নিতে পারবে? এ ভারতটা তো কারোর একা সম্পত্তি নয়। এ ভারতটা যেরকম মুসলমানের, সেই রকম আমার হিন্দু ভাইদের, সেই রকম খ্রিস্টান ভাইদের, সেই রকম জৈন ভাইদের। এ ভারতটা হচ্ছে সবার ভারতবর্ষ। এ ভারতবর্ষ হলো কারোর একার ভারতবর্ষ নয়। যেরকম আপনার সংবিধানে আপনার যেটা রাইট রয়েছে, আপনি আপনার ধর্মকে নিয়ে থাকবে, ওটা আপনার স্বাধীনতা রয়েছে, সেই রকম আমারও স্বাধীনতা রয়েছে। আমার নিজের ধর্মকে আমি পালন করব। কথা ঠিক না ভুল বলে? আজকে মুসলমান, আজকে এরা চক্রান্ত করে আমার পর্দার উপরে আঘাত করছে, আমার মসজিদের উপর আঘাত করছে। আজকে মুসলমান আমরা ডিভাইড হয়ে গেছি বলে এরা সেই সুযোগটা পেয়েছে। মুসলমান আমরা গোলামে পরিণত হয়ে গেছি বলে, মুসলমান আমরা চাতুকারিতায় পরিণত হয়ে গেছি বলে এরা সেই সুযোগটা নিয়েছে। মুসলমান গোলামতি ছেড়ে দেন, চাতুকারিতা ছেড়ে দেন, এইসব দালালদের গোলামতি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য এক হব। কথা ঠিক না ভুল বলে? এই রাজি আছে? এই রাজি আছে? বলে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এক হওয়ার দরকার নেই, কি বলেন? এই দরকার নেই, আছে তো নাকি? যে আপনি তৃণমূল করেন, রেখে দেন, আপনি আপনারটা নিয়ে থাকে, উনি সিপিএম করে, উনি ওনারটা নিয়ে থাকো, আপনার দেখার দরকার নেই। আপনারা মারামারি করবে আর ওরা ওপরে ফল খাবে। সব নেতাই নেতাই এক, কথা ঠিক না ভুল গো? বলে ওপরে নেতাই নেতাই এক নয়। দেখেন না আপনারা এক টেবিলে চেয়ারে বসে বসে হাসাহাসি করছে, এক টেবিলে চেয়ারে বসে বসে চা খাচ্ছে, দেখেন না? আর কাজের জন্য মারামারি করছেন আপনারা, কাজের জন্য আপনি আপনার ভাইয়ের উপরে হাত দিচ্ছে, কাজের জন্য আপনি দালালি করে আপনার ভাইয়ের ঘরটা ভাঙতে গেলে, কার জন্য ভাঙতে গেলে না? আজকে ওরা আপনাদেরকে আমাদেরকে গোলামে পরিণত করার চক্রান্ত করেছে। কথা বুঝতে পেরেছে? মুসলমান সবাই মিলে আমরা এক হয়ে যাই। যেরকম আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান একসঙ্গে বসবাস করি, এই বসবাসটাকে ধ্বংস করার জন্য কিছু কিছু নেতা এসেছে, কিছু কিছু জালিম শাসক এসেছে। ওরা জানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যদি এক হয়ে যায় এই ভারতবর্ষটাকে আর বিক্রি করতে পারবো না। ওরা জানে হিন্দু মুসলমান যদি এক হয়ে যায় এই দেশটাকে বিক্রি করতে পারবো না। ওরা জানে রেল বিক্রি করতে পারবো না। ওরা জানে যে বিমানবন্দর বিক্রি করতে পারবো না। ওরা জানে ভারতের টাকাগুলোকে নষ্ট করতে পারবো না। তাই ওরা চক্রান্ত করে আজকে ধর্মের খেলা খেলছে। কথা ঠিক না ভুল বলে? ঠিক না ভুল বলে? আজকে আপনারাই বলেন, আমাদের এই যে আপনাদের এলাকা, এখানে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বাস করি। কথা ঠিক না ভুল বাবা? এক চায়ের দোকানে বসে বসে আমরা চা খেতাম না? এই বলেন, আমার মুরব্বীরা রয়েছে, আমার অনেক বয়স্ক মানুষ রয়েছে, আপনারা বলেন আগে কি এরকম ছিল? আগে কি ছিল এরকম? আর এখন এরা চক্রান্ত করেছে যে এরা একসঙ্গে মিলেমিশে আছে, মানে আমাদের পুঁজিবাদের রাজনীতি করা যাবে না, সেই জন্য ধর্মের খেলা খেলছে। মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান সবাই মিলে আমার ভারতবর্ষকে রক্ষা করার দরকার আছে না নাই? এই বলেন রক্ষা করার দরকার আছে না নাই? তাহলে আমাদের সবাই এক হতে হবে তো নাকি? এই বলেন এক হতে হবে তো নাকি? আমরা যদি সবাই মিলে এক হয়ে গিয়ে মিলেমিশে বাস করি, দেখবে এরা দেশকে বেচতে পারছে না, এরা ভারতের সংবিধানটাকে নষ্ট করতে পারছে না, এরা চক্রান্ত করে ভারতের সংবিধানটাকে পাল্টানোর জন্য চেষ্টা করছে। কথা ঠিক না ভুল বলে? এরা সংবিধান চেঞ্জ করার লাইন করেছে, এরা সংবিধানটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। মুসলমান, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলে আমরা এক হয়ে গিয়ে আমরা এদেরকে প্রতিরোধ করব। কথা ঠিক না ভুল বলেন? এই রাজি আছে? এই রাজি আছে? বলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আমার দেশকে সবথেকে বেশি ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেন? কেন? আল্লাহ রসুল বলেছেন দেশকে বাঁচানো হচ্ছে, দেশের জন্য জীবন দেওয়াটা হলো একটা ইমানের অঙ্গ। আমাদের ইমানের অঙ্গ হলো দেশকে ভালোবাসা। আমরা আমাদের দেশের জন্য জীবনটাকে কুরবান করে দিতে কিন্তু আমরা পিছপা হই না। আজকে আপনি দেখতে পাবেন সেই স্বাধীনতার ইতিহাসটা খোলেন, যে স্বাধীনতার ইতিহাসে আমার কত মুসলমান ভাই জীবন দিয়েছে, আমার কত হিন্দু ভাইয়েরা জীবন দিয়েছে, আমার কত খ্রিস্টান ভাইয়েরা জীবন দিয়েছে। আজকে এই ভারতবর্ষ হলো মুসলমানের রক্তের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হলো হিন্দু রক্তের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হলো জৈন খ্রিস্টানের রক্তের ভারতবর্ষ। সেই ভারতবর্ষটাকে বাঁচানোর জন্য এক হওয়ার দরকার আছে না নাই? বলে সবাই মিলে বলে এই আছে না নাই? তাহলে আমরা একসঙ্গে থাকবো তো নাকি? এই রাজি আছে? সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো। দেখবেন সবাই মিলে যদি আমরা এক হয়ে যাই, এরা আর দেশটাকে ধ্বংস করতে পারছে না। দেশ রক্ষা করার দায়িত্ব আছে না নাই? এই আছে না নাই? আমাদের ইমানের অঙ্গ হলো দেশকে বাঁচানো। আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশটা সুস্থ থাকুক, আমাদের দেশটা সব থেকে উন্নত হয়ে যাক। কথা ঠিক না ভুল বলে? যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসাথে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের কি কারোর খারাপ লাগলো আমার কথা? অসুবিধা লাগলো? আমি কি ভোটের প্রচার করলাম আপনাদের কাছে? করেছি?
কাউকে বললাম ভোট দিতে? রাজনীতির কথা বললাম কি না? কথা বুঝতে পেরেছে? আমরা আমাদের দেশকে বাঁচানোর জন্য কথা বলেছি। কথা ঠিক না ভুল বলে? এ দরকার আছে না নাই? সচেতন হওয়ার দরকার আছে না নাই? সবাই মিলে সচেতন হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে বসার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সঙ্গে দোয়া করব। দোয়া করার আগে আগামী বছর ইসালে সবটা হবে তো নাকি? কি বলে? বলেন ইনশাআল্লাহ। যেরকম এবারে কি সুন্দর করে প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, মাইক হয়েছে। মাশাআল্লাহ, গত বছরে তো একটা দপড়া মাইক ছিল, আর এই বছরে মাশাআল্লাহ। আপনার নাম কি?